বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারাগারের প্রশাসন পরিচালনায় নিরাপত্তা ও মানবাধিকার রূপে একের অপরের পরিপূরক। কারাগারে বন্দীদের মৌলিক মানবাধিকার সংরক্ষণপূর্বক সংশোধিত নাগরিক হিসাবে সমাজে ফিরিয়ে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। প্রশিক্ষিত ও মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন কারারক্ষীদের ভূমিকা অনস্বীকার্য। কারাবন্দীদের প্রতি মানবিক আচরণ, ন্যায্য সুযোগ সুবিধা, বৈষম্যহীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ কেবল আইনগত বাধা নয়, এটা রাষ্ট্রের নৈতিক অবস্থানের প্রতিফলন। প্রশিক্ষিত কারারক্ষীরা এই মান বাস্তবায়নে অগ্রপথিক। দেশপ্রেমের মহান দায়িত্বে হৃদয় ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কারা প্রশাসন গঠনে কারারক্ষীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীন প্রশিক্ষণার্থীরা সততা, দক্ষতা, পেশাদারিত্বের মাধ্যমে এটি বাস্তবায়নের কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। আমি অভিনন্দন জানাচ্ছি ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীদের মধ্যে ড্রিলে প্রথম স্থান অধিকার করার লিজা খাতুন, পিটিতে প্রথম স্থান অধিকার করায় মোসাম্মদ রায়হান আক্তার সুবর্ণা, ফায়ারিংয়ে প্রথম স্থান করার অধিকার করার মানসুরা এবং আর্ম কমব্যাটে জুথি পারভিন এবং লিখিত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় মোসাম্মদ রায়হান আক্তার সুবর্ণা এবং সর্ববিষয়েও মোসাম্মদ রায়হান আক্তার সুবর্ণা। আমি তাদের এই কৃতিত্বের জন্য উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। তাদের এই কৃতিত্বের ধারাবাহিকতা নিজ নিজ কর্মস্থলের কাজের মাধ্যমে অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। আমি বিশেষ করে জোর দিয়ে বলতে চাই, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয়। কোনো কারা সদস্য যদি ব্যক্তি স্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তবে সে শুধু আইন ভাঙে। কারার কোনো সদস্য কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়। এটা রাষ্ট্রে নিরীহ জনগণের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। জনগণের কল্যাণেই একমাত্র তার ব্রত। আপনারা কারো বেতনভুক্ত কর্মচারী নয়, আপনারা শুধু সরকারের কর্মচারী এবং জনকল্যাণই হবে আপনাদের একমাত্র ব্রত। সর্বশেষ ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী সকলের ভবিষ্যৎ জীবনের সাফল্য সুন্দর হোক, এই প্রত্যাশা করছি। বাংলাদেশ জেলের সকল কর্মকর্তা, কর্মচারী এবং প্রশিক্ষকদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।